ধারাবাহিকটির নতুন পর্বে আমরা দেখতে পাই গোরা গাড়ি নিয়ে কোথাও একটা যাওয়ার সময় এলা গাড়ির উপর ঢিল ছুঁড়ে মারে। এটা দেখে গোরা বেরিয়ে আসে দেখার জন্য কে এ কাজ করেছে। অন্য দৃশ্যে দেখা যায় পরিবারের সকলে বসে ব্রেকফাস্ট টেবিলে আলোচনা করছে বাড়ির ছোট মেয়ে আলিয়াকে নিয়ে। আলিয়ার মা আলিয়ার বিয়ের কথা বললে মেঘনা বলে ওঠে, আমার মনে হয় সবার আগে আলিয়াকে জিজ্ঞেস করা উচিত ও কমফোর্টেবল কিনা। এ কথা শুনে আলিয়ার মা বলে, আমি যাকে বলবো আলিয়া তার গলায়ই মালা দিবে। সিন শিফট হয় এয়ারপোর্টে। আমরা দেখতে পাই আলিয়া কলকাতা চলে এসেছে এবং কেউ একজন তাকে ফুলের তোড়া নিয়ে রিসিভ করতে এসেছে, কিন্তু ওই লোকটির মুখ দেখানো হয় না। অন্যদিকে দেখা যায় এলাকে গোরার বাবা গোরার সাথে যাওয়ার জন্য পাঠিয়েছে। গোরাকে এলা একথা বললেও গোরা এলাকে সাথে নিতে চায় না, কিন্তু এলা জোর করে গাড়িতে উঠে পড়ে। এরপর আবারও দেখা যায় আলিয়াকে তার মা ভিডিও কল করে জলদি বাড়ি ফিরে আসার জন্য বলে, আর বাড়ির সবাই ভালো রেজাল্ট করার জন্য আলিয়ার অনেক প্রশংসা করে। আলিয়াকে বাইরে দেখে সে কোথায় জিজ্ঞেস করলে আলিয়া উত্তর দেয়, সবার জন্য সারপ্রাইজ আছে। এ কথা শুনে আলিয়ার মাও ওকে বলে, তোর জন্য আমিও একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, বলে ওকে বিয়ের কথা বলে। আলিয়া তার মায়ের সহ সবার মুখে বিয়ের কথা শুনে চিন্তায় পড়ে যায় আর বলে ওঠে, এখনই বিয়ের কথা কেন? আলিয়াকে তার মা উত্তর দেয়, একদম গেছে তোর মাথাটা, পড়াশোনা শেষ, এখন বিয়ে করবি না তো কখন করবি? আলিয়া এই কথা শুনে কল কেটে দেয় এবং ওই লোকটিকে গিয়ে বলে, আমাদের হাতে আর সময় নেই, বাড়িতে সবাই বিয়ের কথা বলছে, কিন্তু আমি তো তাকেই বিয়ে করব যাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসেছি, আর বিয়েটা হবে আজই। এরপর গোরা ওর এলাকে দেখানো হয়। গাড়িতে বসে ওরা কোন রাস্তায় যাবে তা নিয়ে খুনসুটি করছে। এর মধ্যেই এলার কাছে গোরার বাবার কল আসে এবং বলে, আমরা ইচ্ছে করেই তোমাদের লং ড্রাইভে পাঠিয়েছি, যাতে তোমরা নিজেদের মধ্যে সময় কাটাতে পারো। দেখো তোমরা আবার ঝগড়া করে বসো না যেন। এ কথা বলে কল রেখে দেয়। তারপর হঠাৎই গোরা গাড়িতে ব্রেক করলে এলা মাথায় ব্যথা পায় আর গোরাকে কথা শোনাতে থাকে। এর মধ্যেই হঠাৎই কিছু লোক গাড়ির সামনে এসে ওদের পথ আটকে দাঁড়ায়। আবারও সিন শিফট হয় বাড়িতে। ওরা বুঝতে পেরে যায় আলিয়া কলকাতায় চলে এসেছে। অন্যদিকে দেখা যায় গ্রামের লোকজন গোরা এলাকে হুমকি দিতে থাকে, আর গোরাকে মারতে এগিয়ে গেলে এলার সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, কেউ ওনার দিকে এক পাও আগাবেন না। ওদিকে বাড়িতে সবাই আলিয়াকে ওয়েলকাম করার জন্য রেডি হয় এবং আলিয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেই রাতুলও এসে হাজির হয়। সবাই অনেক খুশি থাকে আর আলিয়ার খোঁজ নেবার জন্য কল দিলে ওকে বরণডালা নিয়ে রেডি থাকতে বলে। ওদিকে গোরা আর এলাকে গ্রামবাসী তাদের মেয়ে বউ হারানোর জন্য দোষারোপ করতে থাকে। গোরা ও এলা তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই বুঝতে চায় না। এরপর এলার মনে সন্দেহ তৈরি হয়। সেই গোরাকে বলে, কেউ অনেক বড় ষড়যন্ত্র করছে, যে লোক পাঠিয়ে এদের ভয় দেখিয়ে ক্ষতি করেছে, আর সে চায় না এখানে আপনার কারখানা তৈরি হোক। গোরা বলে, কে এমন করতে পারে? তখন এলা মনে মনে ভাবে, মৈনাক স্যার নয়তো। এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখানো হয় এলা গ্রামের সবাইকে কথা দিচ্ছে, আমি যেভাবেই হোক আপনাদের মেয়েদের আপনাদের কাছে ফিরিয়ে দেব। এলার কথা শুনে গোরা এলাকে বলে, আপনি এসব কেন বলছেন? আমরা যদি ওদেরকে না খুঁজে পাই তখন কি হবে? এলা তখন গোরাকে বলে, সেন বাড়ির বড় ছেলে গোরা সেন ও তার স্ত্রী এলা সেন থাকতে সেন বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এলা কি পারবে তার দেওয়া কথা রাখতে? দেখা যাবে মিলন হবে কতদিনে ধারাবাহিকটির পরবর্তী পর্বে।